আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো আত-তাইবুনা। মুমিন বান্দারা তওবা করে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আমাদের পাপ হয় নাই, গুনাহ হয় নাই, অন্যায় হয় নাই, এরকম কোন মানুষ আমরা এখানে আছি নাকি? জোরে বলেন। এজন্য আজকে আমরা তওবা করব কার কাছে? আমাদের তওবা কবুল করে নিবে কে? আল্লাহ বললেন আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, ইবাদত করবে কার? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বললেন এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা। ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে আমার ইবাদত যদি করতে পারো দুইটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে ধন্য করব। এক হলো ক্ষুধার সময় খাবার দিব, দুই হলো বিপদের সময় নিরাপত্তা দিব। আল্লাহু আকবার। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদের সময় ভয়ের সময় আমাদেরকে সিকিউরিটি দিবে কে? আল্লাহ। পৃথিবীর কেউ কোনোদিন আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করো, রিজিক দিবে কে? আল্লাহ। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত। আল্লাহ এই গরিবের, পড়েন আমিন। এজন্য তৃষ্ণা পেলে আমাদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে কে? আল্লাহ। ক্ষুধা পেলে রিজিকের ব্যবস্থা করে কে? এরপরে আল্লাহ বললেন আমার ইবাদত করলে যেমনি রিজিক দেব তেমনি আমি তোমাদেরকে সিকিউরিটি দেব। আমাদেরকে নিরাপত্তা দিতে পারে কে? আল্লাহ। নাকি র‍্যাব দিবে? নাকি পুলিশ? নাকি বডিগার্ড? কত মন্ত্রীর কত বডিগার্ড চারদিকে দাঁড়ায় থাকে, গুলি এসে ঠিক মন্ত্রীর কপালে পড়ে, মন্ত্রী মরে যায়। সবাই বডিগার্ডের ধরে বেটা লাখ টাকা বেতন নেস, বডিগার্ড। মন্ত্রী মরল কেন? বডিগার্ড বলে আমি তো বডিগার্ড, এই তো বডি পরে আছে, বডি নিয়ে যাও। আমি তো রুহু গার্ড না। রুহু গার্ড হলেন একজন, তিনি কে? মানুষরা সব বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না, ঠিক কি না? মানুষ প্লেন বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, রোবট বানাতে পারে, সুফিয়াও বানাতে পারে। সুফিয়ারে চিনেন? কিন্তু সুফিয়ার ভেতরে রুহু ঢুকাতে পারবে? রুহু ঢুকাতে পারে একজন, তিনি কে? আল্লাহ। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ফয়সালা হলো এই পৃথিবীতে ইবাদত কারো করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? আল্লাহ। কারো জিকির করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কাউকে সেজদা দেয়া যাবে না একজনের ছাড়া, তিনি কে? আল্লাহ। মাজারে সেজদা দেয়া যাবে নাকি? সেজদা দিবেন কাকে? আল্লাহ। চিল্লায় বলেন। এজন্য আল্লাহ বলে গোলাম আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা। মুমিন বান্দারা ইবাদত করবে কার? আল্লাহ। আল্লাহ জিন জাতি আর মানব জাতি, এই দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করার জন্য। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতি দুইটা জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবী আর রাসূলের দাওয়াতি মিশন ছিল একটা। সব নবীদের একটাই কথা ছিল, ইবাদত একজনের করতে হবে। এত মূর্তির পূজা করা যাবে না, এত জনের ভয় পাওয়া যাবে না। মুমিন ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আমার কওমের লোকেরা এত মূর্তির পূজা করো কেন? পূজা চলবে একজনের, তিনি কে? আল্লাহ। ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি। একজন সবাইরে খুশি করতে পারে না, এজন্য আপনি খুশি করবেন একজনের, তিনি কে? আল্লাহ। আমরা এক আল্লাহর ইবাদত করে গুল পাই না। এরা 33 কোটি দেবতার ইবাদত করে কেমনে? একজনের হকই তো আদায় করা যায় না, একজনের হুকুম হাকামি তো পালন করতে করতে জান খারাপ হয়ে যায়। আর এদের খোদা হচ্ছে 33 কোটি। এজন্য এত কোটি খোদার আমগো দরকার নাই, একজন খোদাই এনাফ। চিল্লায় এখন ঠিক কিনা?
এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবিদুনা, আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রথম গুণ গেল আত-তাইবুনা, তওবা করব কার কাছে? দুই নম্বরে আল আবিদুনা, ইবাদত করব কার? আল্লাহ। আমরা অনেকে ইবাদত নিয়ে কনফিউশনে থাকি। আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই ইবাদত, শুধু রোজা রাখাটাই ইবাদত, শুধু জিকির করাটাই ইবাদত। আসলে বিষয়টা এমন নয়। ইবাদত হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ বিষয়। যে কাজ করলে আল্লাহ খুশি, যে কাজ করলে মানবতার কল্যাণ হয়, সবটাই ইবাদত, ঠিক কি না? যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন, ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? শীতের রাতে রাস্তাঘাটে, হাইওয়ের মধ্যে, রেল স্টেশনে, বাস স্টেশনে পথ শিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে, তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন, এইটারও ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন, এটাকেও ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? স্ত্রীকে যে সময় দেন, ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? আপনার কোন ভাইকে যদি আপনি ভালো কোনো সাজেশন দেন, সুন্দর কোনো পরামর্শ দেন, ওইটারও ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। বিশ্বনবী বললেন, কেউ যদি ভালো কাজের কথা বলে, ভালো কাজ করলে যেই সব, কথা বলে দেখাই দিল ওই সব, চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, মুমিন বান্দা শুধু ইবাদত করবে একজনের, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যদি করেন, আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি মুশরিক হয়ে যাবেন, ঠিক কি না? আল্লাহ বলে ইয়া আবদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, ও গোলাম, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ, জমিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। আল্লাহ, শিরক করা যাবে না। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকে মাফ করে না। শিরক এটা এইডসের চেয়ে ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যানসার থাকে, কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই, চিল্লায় এখন, ঠিক কিনা? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে আগে ঘোষণা দাও তুমি মুশরিক না মুমিন। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি মুশরিক না। নামাজের আগে ঘোষণা দিই আমরা মুশরিক না। হজ করতে গেলেও আল্লাহ বলে আগে ঘোষণা দাও মুমিন না মুশরিক। আমরা পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা। আমরা বলি আল্লাহ আপনার সাথে কোনো শরীক নাই, এজন্য ইবাদত হবে কার? মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, ইবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র একটি সত্তার, তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন আমার মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা, মুমিন বান্দারা সব সময় বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার? এই জন্য প্রশংসার নামে আল্লাহ একটা সূরা দিলেন। এই সূরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়াটারে ফরজ করে দিল কে? আল্লাহ। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল হামদ, মানে প্রশংসার সূরা। আর বিশ্বনবী হলেন রাইসুল হামিদিন, সব প্রশংসাকারীদের লিডার। বিশ্বনবী লিওয়াউল হামদ, মানে হামদের পতাকা, প্রশংসার পতাকা নিয়ে কিয়ামতের দিন আমরা সব গুনাহগার উম্মতদেরকে নিয়ে হাঁকাতে হাঁকাতে জান্নাতের দরজায় ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন জান্নাতে ঢুকবে, হাতে একটা পতাকা, পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়াউল হামদ, মানে প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এজন্য আল্লাহ বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাক না, সবকিছু তাসবিহ পড়ে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী কার গুণগান গায়?
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায়। পড়েন পড়েন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায়। আল্লাহু আকবার। এজন্য নবমণ্ডল